আমি আমার মাকে মেলাতে গিয়ে বলেছিলাম, মা তোমার যা মন চায় তুমি তাই নিতে পারো, সব পয়সা আজকে আমি দিব, তোমার যেটা মন চায় যা ইচ্ছা সেটাই তুমি নিবা। আর মায়ের মুখটা দেখেছো, মানে হাসিটাই একদম অন্যরকম। আর এটা কিন্তু সত্যি অনেকটা ভালো লাগে, নিজের ইনকামের টাকা দিয়ে মাকে, বাবাকে, তারপর ভাইকে কোনো কিছু জিনিস কিনে দেওয়া একটা আলাদাই অনুভূতি, বিশেষ করে আমার মাকে। তো আমার মায়ের কোনো তুলনাই হয় না, সেটা তোমরা সবাই জানো। আর একটা কথা, যার মা নেই সেই জানে যে মায়ের মানে স্মৃতি, মানে কি বলবো, যাই হোক, তো সেগুলো বলতে চাই না। আর আমার অনেকটাই খারাপ লাগে। তো এবার প্রথমে কাফের দোকানে গেলাম, কাফের দোকান থেকে তারপর চলে গেলাম ব্যাগের দোকান। আর মা তো পুরোই খুশি হয়ে গেছে। তো মা এবার ব্যাগ দেখছে কোনটা নিবে আর কোনটা না নিবে, এরকম অবস্থা হয়ে গেছে। তো মা বলছে যে আমি একটাই নিব, একটার বেশি কিন্তু নিব না। তো মাকে আমি বললাম যে তোমাকে পয়সা নিয়ে ভাবতে হবে না, আমি আছি। তুমি যদি 2,000 টাকার বাজার করো, তুমি যদি 3,000, তুমি 5,000 টাকার যদি বাজার করো, তারপরও সেই টাকা আমি দেবো, ওইটা নিয়ে তোমাকে কোনো কিচ্ছু চিন্তা করতেই হবে না। তো মা এখানে কিন্তু 2টা ব্যাগ নিয়ে নিয়েছে। আমি বললাম যে না, 2টা নাও। মা রাজি হলো না। তো আমি মাকে জোর করে 2টা ব্যাগ কিনে দিলাম। আর মায়ের কিন্তু ওই 2টা ব্যাগ খুব পছন্দ হয়েছে। একটা কাঁধে ঝোলানোর ব্যাগ, আর একটা হ্যান্ড, মানে ওখানে হচ্ছে যখন আত্মীয়র বাড়ি যাবে বা কোনো রিলেটিভের বাড়ি, তো সেখানে কাপড়, যা ড্রেস আছে সব নিয়ে যেতে পারবে। তারপর চলে আসলাম বক্স খাট। এখানে সব বক্স খাট ডিজাইনগুলো রাখা হয়েছে। আমার এই ডিজাইনগুলো কিন্তু ভীষণ ভালো লাগে। আর তাছাড়া কোনো ডিজাইন আমার ভালো লাগে না। আর এখানে 3 থেকে 4টা দোকান দিয়েছে বক্স খাটের। তো এখান থেকে আমার একটা ডিজাইনও পছন্দ হয়নি। আর এমনিতেও যারা বক্স খাট নেয় এই বিয়েতে, মানে এত বিয়েবাড়ি যাচ্ছি, এত বক্স খাট দেখি, যারা মানে আমাদের এদিকে, মানে আমাদের রিলেটিভ বা যাদের যাদের আমি বিয়ে দেখেছি, যাদের যাদের খাটটা দেখেছি, আমার একটা খাটও কিন্তু পছন্দ না। ঠিক আছে গাইস, আমার এই খাটগুলো একদমই ভালো লাগে না। কিন্তু হ্যাঁ, বক্স খাট ভালো লাগে, আমার প্লেনটাই বেশি ভালো লাগে। প্লেনের মধ্যেও কিন্তু ডিজাইনটা একটু অন্যরকম থাকবে। সো আমারটা যখন হবে আমি তোমাদের অবশ্যই কিন্তু দেখাবো। তারপর ওখান থেকে চলে আসলাম শাখার দোকানে। আর এখানে বলছিল এরা নাকি নবদ্বীপ থেকে এসেছিল, তো নবদ্বীপের শাখা। তারপর এখানে মা বলল যে না, এত টাকা খরচা হচ্ছে, আমি নেব না। আমি মাকে একটাই কথা বলছি, আজকে বললাম না, তুমি যদি আমার কাছে 10,000ও বাজার করতে চাও আজকে করতে পারো, তোমার মন খুশ করে তুমি নিতে পারো। কিন্তু ওই যে একটাই কথা, মায়েদের মন যে না, এত টাকা খরচা হচ্ছে, এত টাকা খরচা হচ্ছে, সেটাই আর কি ব্যাপার। এই না হলে কি মা, তোমরাই বলো, তাই না? মায়ের কোনো তুলনাই হয় না। মা আমাদের আগলে রেখেছে, ছোটোর থেকে বড় করেছে, অনেক স্যাক্রিফাইস করেছে, অনেক কিচ্ছু করেছে, তাই জন্য মায়ের কোনো তুলনাই হয় না। যদিও এটা আমি আগে বুঝতাম না, তো সব কিছুরই তো একটা বয়স লাগে, তাই না, বোঝার জন্য। তো এখন যথেষ্ট আমার বয়স হয়েছে, তো এখন বুঝি। তারপর ওখানে শাঁখা নিয়ে নিল 1 জোড়া। আমি মাকে বললাম 2 জোড়া। মা বলছে না, 1 জোড়াই নেই। আর শাঁখাগুলো একটু মোটা নিয়েছিল, কারণ বলল যে আমার মোটা শাঁখা পরার শখ আছে। তো তাই জন্য মোটা শাঁখা 1 জোড়া নিয়ে নিল। তো আমি তো এখন শাঁখার ওগুলো কিছুই বুঝি না। তো যাই হোক, তারপর ঠাকুরের থালা বাসন সেখানে কিনতে চলে আসলাম। তো সেখানে কিছু থালা বাসন নেওয়া হলো আর কি ঠাকুরের জন্য। তারপর এখানে এই জিনিসটা দিয়ে না মাথা চুলকায়, তো এটা আমার পিসির বাড়িতে আছে। তো মাকে আমি দিচ্ছিলাম, মা বলছে না না না, এটা লাগবে না, আমার দরকার নেই, আমি নিব না। তো মা নিতে চাইলেও না, জন্য আর নেওয়া হলো না। আর চুলগুলা ইসে করা তোমার হচ্ছে, কি বলবো, তো তাই জন্য ওটা ঠিকভাবে বসলো না, যেটা দিয়ে মাথা চুলকায় আর কি। সো মাকে আমি বলেছিলাম যে আজকে তোমাকে কিন্তু আমি নিরামিষ একটা আইটেম খাওয়াবো। সো এখানে এসে দেখো নিরামিষ আইটেম কিন্তু খাওয়াইলাম। আর এটা হচ্ছে আমি যেটা জানি, ছোট ভেলপুরি বলে এগুলাকে। আর আমি কিছু জানি না আর অন্য কিছু নাম আছে কি না, কিন্তু তোমরা যদি জেনে থাকো তো তোমরা অবশ্যই বলতে পারো, মানে বলো। তারপর এখানে মাকে পান কিনে দিলাম 15 টাকা 15 টাকা। মাটা খেয়ে নিল ওখানেই, আর আমি কিন্তু নিয়ে গেলাম বাড়িতে। ঠিক আছে, তারপর পান খাওয়ার পর
এখানে দেখো কি ভিড় রয়েছে। প্রথমে একটা দোকানে গেলাম, চেনা জানা দোকানেই বলো, সেই দোকানে এত টাকার দাম জিলেপি, 120 টাকা কেজি বললো। তো ওখানে 10 টাকা কমাতে বললাম, তাও কিন্তু কমাইলো না। তারপরে ওখান থেকে চলে গেলাম আরেকটা জিলেপির দোকানে, সেখানে 100 টাকায় দিয়েছে। তো 1 কিলো জিলেপি আর একটা নিমকির প্যাকেট নিলাম বাড়ির জন্য। তারপর এখানে আমি লাস্টে একটু আইসক্রিম খেয়ে নিলাম। আর এখানে গাইস এই আইসক্রিমগুলো 30 টাকা করে দাম, হ্যাঁ, আর উপরে কোনো কিছু এক্সট্রাভাবে দেওয়াও নেই। তাছাড়া আবার এত দাম। তো গাইস এখন বাড়ি চলে